সত্যজিৎ পাল মহাশয়কে এই সহযোগিতা করার জন্য আমরা অত্যন্তভাবে খুশি হয়েছি এবং এই সংগঠনের এবং সমস্ত প্রশাসনের কাছে আমরা কৃতজ্ঞ যে এত বড় একটা র্যালি সহযোগিতা করার জন্য। তারপরে আমি বলবো সমস্ত হিন্দু সংগঠনের যোদ্ধা ভাইয়েরা এবং আমার মা ও বোনেরা যারা আছে এই র্যালিতে এত কষ্ট করে বাসন্তী থেকে হাঁটতে হাঁটতে বালবাড়ি পর্যন্ত এসেছে। এখানে অনেকে বলেছিলেন যে র্যালিতে নাকি তারা গন্ডগোল করবে, ঢিল মারবে। তো আমি তাদেরকে বলবো হিন্দু সংগঠনের র্যালিতে ঢিল মারবে কি? যদি হিন্দু সংগঠনের মাঠে দাঁড়িয়ে লড়াই করতে জানে, হিন্দু সংগঠন মাঠে ময়দানে দাঁড়িয়ে লড়াই করতে জানে, হিন্দু সংগঠনের উপরে ঢিল মারা তো দূরের কথা, কেউ তার চোখ তুলে নেবে। আর যারা এই মেলুমাও করে বলে ফেসবুকে বিভিন্ন ইউটিউব চ্যানেলে বলে যে আমাদের সংগঠনে কেউ আঘাত আনতে পারে, কেউ ঢিল মারতে পারে, দুর্ব্যবহার করতে পারে, তাদের ক্ষমতা নেই। যারা ঢিল মারবে তাদের সঙ্গে লড়াই করো, লড়াই করার ক্ষমতা যদি থাকে সেটা হিন্দু সংগঠন আছে। বন্ধ করবেন গানটা। আমরা কিছুদিন আগে দেখেছি মোটামুটি সেখানে ঠাকুরকে কেন্দ্র করে হিন্দুদের আমরা কি চরম অত্যাচার হয়েছে। সে অত্যাচার সারা ভারতবর্ষের মানুষ আমরা দেখেছি। তো সমস্ত হিন্দু ভাইদের, হিন্দু সংগঠন সমস্ত যোদ্ধাদের বলবো আপনারা হিন্দু সমাজ গড়ার কারিগর এবং হিন্দু সমাজ গড়ার জন্য আপনারা প্রস্তুত থাকুন। লড়াই আমাদের সামনে। বাংলাদেশে যেমন হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, পশ্চিমবঙ্গে ওরা এক একটা বাড়িতে 10টা 12টা 15টা করে বাচ্চা নিচ্ছে আর সংখ্যা বাড়াচ্ছে। আর হিন্দুদের সম্পত্তি দখল করার জন্য তারা সমস্ত মুসলমানদেরকে সহযোগিতা করছে আর তাদের দাবেদারি করছে এখানকার পশ্চিমবঙ্গের কিছু রাজনীতি দল। আমরা যখন প্রশাসনকে জানাই, কোন বড় বাবু কোন নেতা ফোন করে দিল আর তখন প্রশাসনের তরফ থেকে তারা চুপ হয়ে গেল। আজকাল মসজিদ বাড়িতে ঠাকুর তোলা কেন্দ্র করে একটা মহিলাকে মারধর করেছে। আমরা সেখানে গিয়েছিলাম, হিন্দু সংগঠন মায়ের গায়ে হাত তুলেছে। আমরা ভাই পিছনে পড়ে রইলাম, যেদিকে সুযোগ পাওয়া ধরে নেব। হিন্দু সংগঠন করি, কষ্ট করে সারাদিন আমরা চেষ্টা করি হিন্দুদের রক্ষা করার জন্য। আমি এইটুকু বলবো, আমাদের হিন্দু সংগঠন সদস্য বা সদস্যের গায়ে যদি কেউ হাত দেয়, আমরা খুঁজে খুঁজে তাকে মারব। এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আজকের দিন দেখবেন রাস্তায় গাড়ি চলাচল একটু আস্তে যাচ্ছে। আজকের দিন আমাদের ডেসিবেল একটু বেড়ে গেছে। আজকের দিন
এই সময় আকাশ থেকে স্যাটেলাইট থেকে যদি কোনো ছবি তোলা হয় গোটা ভারতবর্ষ দেখবেন আরো বেশি চকচক করছে, কারণ আজ শ্রীরামের শুভ জন্মদিন, আজ রামনবমী। আমরা দমদমের বাসিন্দা। যখন আমরা 2017-18 সাল নাগাদ নতুন নতুন রামনবমী শুরু করেছিলাম, লোকে আমার দিকে টেরা চোখে তাকাতো, বলতো শ্রীরাম বলছে, জয় শ্রীরাম বলছে, এরা হিন্দু মৌলবাদী। কিন্তু ধীরে ধীরে মিছিল বাড়তে লাগলো। এক একটা পয়েন্ট ক্রস করতে কলকাতার মতো জায়গায়ও 8 ঘন্টা লাগলো। কেন জানেন? যারা এতদিন ধরে বলতো, আমাকে গালাগালি দিয়েছে, আমাকে জয় শ্রীরাম বলেছে, ওরা আজকে জয় শ্রীরাম বলছে। আমি বলছি মিছিল আরো বাড়বে। কারণ কি জানেন? যারা বলে ঠাকুমার ঝুলির থেকে রাম বেরিয়ে এসেছে, শ্রীরাম কল্পকাহিনী, ভিন্ন কিচ্ছু নয়, তারা দুদিন বাকি নেই বলবে রাম আমার ভগবান, মানুষ আমার ভগবান। তাই বলো। একটা ছোট্ট গল্প বলবো, বেশি সময় হাতে নেই। যখন কন্যাকুমারী তটে বানর সেনা পৌঁছালো, তখন বিশাল সমুদ্র। সেই সমুদ্র দেখে ঘাবড়ে গিয়ে বানর সেনা শ্রীরামকে বলল, প্রভু সামনে সমুদ্র। পাথর ফেলা হলো। যখন পাথর ফেলে এগোনো শুরু হলো, তখন জোরে হাওয়া উঠলো। বানর সেনা বলল, প্রভু জোরে হাওয়া দিচ্ছে। ভগবান বললেন, সংযম। তারপরে বৃষ্টি নামলো। বানর সেনা বলল, প্রভু বৃষ্টি পড়ছে। প্রভু বললেন, সংযম। তারপরে যখন লঙ্কার কাছাকাছি, তখন বিশাল বিশাল রাক্ষস থেকে বানর সেনা ঘাবড়ে গিয়ে বলছে, প্রভু সামনে রাক্ষস, কি করব, সামনে রাক্ষস। কিন্তু শ্রীরাম তখন বললেন, তোমরা আমার উপর ভরসা করো, বিজয় আমাদের হবে। আর লঙ্কা কাটে কি হয়েছিল আমরা দেখেছি। ঠিক এভাবে বাবরি মসজিদ নিয়ে 500 বছরের লড়াইও আমরা জিতেছি। কিন্তু মাথায় রাখবেন বন্ধু, 1 বছর আগে যেটা বাংলাদেশে ঘটছিল, আজকে সেটা বাংলাদেশ পশ্চিম বাংলায় ঘটছে। কি গ্যারান্টি আছে আজকে যেটা বাংলাদেশে ঘটছে সেটা আগামী 1 বছর পর পশ্চিম বাংলায় ঘটবে না? তার জন্য বলছি, হয় এর বিরুদ্ধে রুখে দাঁড়ান, নাহলে ব্যাগ কেনা বেচার ব্যবসা করুন। কারণ যেভাবে ওপার বাংলার মানুষ এপার বাংলায় পালিয়ে আসতে বাধ্য হয়েছে, আমাদেরকেও পালিয়ে যেতে হবে। আমাদের কাছে কোনো রাস্তা নেই। তাই সমস্ত মায়েদের বলবো, সমস্ত বাবাদের বলবো, সমস্ত ভাই বোন সকলকে বলবো, তোমরা যেখানে যা আছো, তোমরা নিজেদের মনকে শক্ত করো। ওরা যা বলছে সেটা ধ্বংসাত্মক, ওরা যা বলছে সেটা মানবিকতার পক্ষে নয়, ওরা যেটা বলছে সেটা ধর্মের নয়, অধর্মের কথা। লোকের মুখে ধর্ষণ করবো, ওটা ধর্ম হতে পারে? আমি 4টে নারী থাকতো আরো মেয়েদের দিকে নজর দেবো, এটা ধর্ম হতে পারে? 55 বছরের বুড়ো একটা 18 বছরের বাচ্চা মেয়েকে খুনু দিয়ে মেরে মেরে বলছে, চল একটু বাথরুমে, চল একটু বাথরুমে। মেয়েটা যখন প্রতিবাদ করছে তখন তার ছবি তোলা হচ্ছে। মেয়েটা যখন চোর মারছে, হাজার হাজার লাখ লাখ লোক বলছে ও তো রোজাদার ছিল, ওকে কেন মারা হলো? এর বিরুদ্ধে প্রতিবাদ দরকার। আমাকে বলে আওয়াজ করে খুশি করে লাভ হবে না। যদি কিছু করতে হয় নিজের মন শক্ত করুন। প্রয়োজনে সাম দাম দণ্ড ভেদ হাতে যদি লাঠি সোটা অস্ত্র কিছু তুলুন, যাতে আগামী দুর্গা পুজোয় আমাদের মা দুর্গাকে মারতে গিয়ে প্রসাদ না নিয়ে, ভাঙতে গিয়ে প্রসাদ না নিয়ে খালি পেটে না ফিরে যায়। জয় শ্রীরাম।